ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মোহর গোজাতে ওঠা নাকি? এই ছাই যে জলটা মোহর গোজায় উঠাইতে হবে, আর ওই মোহর গোজার জলটা ছাই চেয়ে বাবা দিলে হবে না। জানাই কথা শোনো জানা, তাহলে কোয়াটা পিঠে ছেলেকার বেটা ছেলেকে দেখলে হবে না। আমাকে বলছে তোমার যুগে পোশাক দেখো, এই আগে তোমার যুগের পোশাকটা ভালো করে দেখো। ছায়া আছে, ব্লাউজ ছিল সে যুগে ছিল, আর এখন ভেলভেটের মাল এমন সেটিং করে পরে নেবে লোক চামড়া মানে ছিঁড়ে যাবে, তবু পোশাক ছিঁড়বে না। ছিঁড়বে? সেই আগের যুগে বিয়ে হইতো 9 বছরের মেয়ের, আমার ঠাকুমা বা দিদিমা, আর 60 বছরের দাদু ঘাটের মরা দিয়ে স্বামী যদি মরতো ঢোল ঢাক বাজিয়ে বাজনা বাজাইতে বাজাইতে এই দিদিমাটাকে নিয়ে গিয়ে চিতায় ফেলে দিয়ে বেগুন পোড়া করিয়ে দিত। যা স্বামী চলে গেছে তুও যা। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করে দিলেন। নাম যার একবারে মনে করেন বিদ্যাসাগর, তিনি বিধবা বিবাহ চালু করলেন। কি কত আন্দোলন করেছে, কত অশান্তি করেছে। একটা নারীর ভারতবর্ষের বুকে যদি তার স্বামী মারা যায়, সে আবার পুনরায় বিবাহ করতে পারে। একদিন আমার ঠাকুমায়ের মা বলছে, ওরে শ্যামলী, স্বামীকে দেখে মাথায় কাপড় দিতে হয়। তাই নাকি? বলে নাহলে পরমায়ু ক্ষয় হয়ে যাবে। আরে এমনিতেই তো পরমায়ু ক্ষয় হয়ে আছে রে, 60 বছরের বুড়ো, ওর কি আর আছে? কি আছে? ও তো 2 দিন পরে চলে যাবে। তা মনে করো সেই আগেকার দিনে সে দেখবে ধুলো নিয়ে ওই খোলাং নিয়ে দেখবেন, ওই খোলাংটাকে আগে ধুলোর ভেতরে ভরে দিত, দিয়ে এরপরে হাতে ধরে ধরে খেলা করতো নাকি বাবা? করতো না? তা একদিন শ্যামলী, ওই শ্যামলী তার ব্যামলিতে দুজনে সে কোটিং খেলা করছে। আর শ্যামলী তখন ওর স্বামী আসছে, ব্যামলি ঠুকুস টুস করে লাঠি ধরে, দাঁত তো একটাও নয়, সব পড়ে গিয়েছে। এখনকার মতো তো বিরিয়ানি চিকেন খাসির মাংস সব খাইতে পারবে না। তখনকার দিনে জামাইকে শাশুড়িরা ওই বাল্যিকার হরলিক্স আর সাবু করে দিত, বুঝতে পারছো? হরলিক্স ছিল না, বাল্যিকার সাবু ফাঁকুম ফাঁকুম করে খাইয়েছে। দিয়ে মেয়ের মা কোলে করে নিয়ে শাশুড়ি জামাইয়ের কাছে দিচ্ছে মেয়েকে, বলো মা জামাই এসেছে, ঘরে যা যেতে হয়। তো রাবণের মতো মূর্তি দেখে মেয়ে ছুটে পালিয়ে এসেছে দাদা। ফের আবার কোলে করে নিয়ে গিয়েছে, দুবার আবার ছুটে পালিয়ে এসেছে। 3 বার বলছে মা যেতে হয় যাও। তখন মেয়ে বলছে মা আমি যাব না, আমার হইয়া তুই যা। আর এখনকার দিনে এই সমাজে বর্তমানে কাল যদি মেয়ের বিয়ে হয়, পরশুদিন যদি বলে বাবারে এই দেখ আমাদের গ্রামে ধুয়োবাটিতে মেলা আছে, ওই অম্বিকা নিমাই হালদারে কবি গান হবে, সব ভক্তরা আসবে একটু শুনবে, তারপরে খোলা মুড়ি ভেজে নেবে, একটু থাক। বল না, আজ যদি থাকা যায় কালকে তোর জামাই ভাত পাবে না, আমাকে চলে যেতেই হবে। বলবে যে আমি 2 দিন থাকি মা, তুই আমার হয়ে তোর জামাইয়ের কাছে যা ঘর করগা। তো বলুন দেখিনি কে বলবে? যা না জেনে শুনে দৌড়িয়া করে মুখ ছুটি করে বলতে যাচ্ছে, বুঝতে পারছি? তাহলে আমার যুগটা কত ভালো, আমার কলি যুগটা কত ভালো। আমাদের কলিতে না মানার যুগ, না মানার যুগ, না মানার যুগ, এই নামটাই তো আমরা এনেছি। ভোরবেলায় যখন রাস্তা দিয়ে আমরা টহল দিতে দিতে যায় বৈষ্ণবরা, সাধুগুরু বৈষ্ণবরা কত যায়, তখন কি বলে গো, অজ্ঞান মাস কার্তিক মাসের মধ্যে এখানে যায়, তখন কি বলে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম, ভজ পোশাক পরাটা দেখো না। তা তখন সেই শ্যামলী ব্যামলি দুজনে খেলা করছে। শ্যামলী বলছে ওইটা দিদি তোর স্বামী আসছে, মাথায় ঢাকা দে। তখন 1 হাত ফেরানি পড়ে আছে। ঠাকুর মশাই স্বামীকে দেখে মাথায় ঢাকা নিতে বলেছে মা, ও ফেরানিটা খুলে তাড়াতাড়ি করে মাথায় দিচ্ছে। তাহলে একদিকে ঢাকতে গিয়ে একদিকে উদ্যম হচ্ছে কি না? জ্ঞান কাণ্ড আছে? শালা নিচের মাল খুলে মাথায় উপরটা ঢাকা দিচ্ছে, বুদ্ধি শুদ্ধি আছে?
আর এই যে মা কালী কয় ওই দেখো ছবি দিয়েছে, এদের যুগের মা কিছু পড়ে আছে আছে, সে তো সবটাই ল্যাংটা। আবার শুধু ল্যাংটা কি গো, লগ্নকে জিউ ভাবার করে আছে। ওই দেখো হ্যাঁ, গলায় মুন্ডু মালা আর পদতলে ভোলা, যে স্বামীর বুকে পা দেয় সে আবার মেয়ে ছেলে ভালো হয়। এদের দেখে দেখেই তো এখনকার মেয়েগুলো মনে মনে ভাবছে যে আমরা স্বামীর বুকে চিৎ করে ভেঙে ওই ভোলা পঞ্চানোর মতন টিপে ধরে থাকবো নাকি। হ্যাঁ, কিন্তু যদি ভালো বেটা ছেলে হয় পাঁচনের বাড়ি নাচন দেখিয়ে দেবে, বুঝতে পারছেন। হ্যাঁ, বলে যা তোর মতো মেয়ে ছেলে দরকার নাই। আচ্ছা, তাই তো সাধক রামপ্রসাদ একটা গান লিখেছিলেন, ছিছি লজ্জা লাগে না, ছিছি শরম লাগে না, কেন ল্যাংটা হয়ে বাবার লজ্জা লাগে না, শরম লাগে না? দাদু ল্যাংটা হয়ে আমার দিদিমা কেমন চেপে আছে না নাই? তাহলে তোমার হায়া লজ্জা আছে? আমাকে জিজ্ঞাসা করছে তুমি নতুন কি করেছো? এই হরিনামটা সব আমার ভুল। এই হরিনামের মধ্যেখানে এই নামটা ঠিকই আছে। আচ্ছা, বাবার মাল কে ধরে রাখে? ছেলে। আর ছেলে যখন বাবা যখন চলে যাবে তখন কি করে? তখন নাতি, নাকি বলছেন? ধী ধাতু মনোবদ্ধ করে ধর্ম ধরে রাখা, ধর্ম সম্পত্তি একে একে ধরে রাখতে হয়, নাকি বলছেন? দেখবেন বংশগত থাকে না, তার বংশগতকে ধারণ করে রাখতে হয়। তাহলে আজকে আমি নাতনি বা নাতি হই না কেন, সেই দাদুর মাল কিন্তু আমাকে ধরে রাখতে হবে, সঞ্চয় করে, নাকি বলছেন? আমি যদি গান করে ব্যাংকে টাকা রাখি, আমি যেদিন মারা যাবো ছেলে যদি ব্যাংকে যায়, বলে আমার মা মরে গিয়েছে, রসিদটা নিয়ে আনতে টাকা কোটা দেন তবে তো দেবে। আর আমি যদি টাকা না রাখি, ব্যাংকের ম্যানেজার কানে চড়িয়ে ধুলো বার করে খেয়ে দিয়ে দেবে, নাকি বলছেন? দেবে না কি? তাহলে দাদু চলে গিয়েছে, তুমি সেদিন কেঁদেছিলে। আমার কোরআন, পুরাণ, বাইবেল, গীতা, রামায়ণ, মহাভারত এগুলা কি হবে, কে দেখাশোনা করবে? আমি বললাম চিন্তা নাই দাদু গো, এই মাল কিন্তু আমি দেখব। তাহলে আমার পোশাকের সঙ্গে তোমার পোশাকের তুলনা করো না। আমার নতুন যুগের মতো তোমার তুলনা কখনো করতে যাবে না। কি সব কোটা কলঙ্ক। চন্দ্র তারাহরণ, ইন্দ্র অহল্যাহরণ, হ্যাঁ, বৃহস্পতি মমতাহরণ, যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, সে কিন্তু নিজের মেয়ে সন্ধ্যাহরণ। কি যে ব্রাহ্মণরা আর বৈষ্ণবরা দেখবেন ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে, প্রথম সন্ধ্যা, স্বয়ং সন্ধ্যা আর মধ্যম সন্ধ্যা। না হ্যাঁ, লজ্জা লাগে না? একটা সন্ধ্যা বেলায় সন্ধ্যা দিতে হয়। লোকে বলে এটা কাল সন্ধ্যা, নাকি বলছে? আমি বুঝতে পারি না এই কাল সন্ধ্যা কেন বলে, এই কথাটা তো আমি মানে বুঝি না, নাকি? তাহলে আর কিছু ওনার প্রশ্ন আছে? আমরা কি করেছি, ঘড়ি নতুন করে দিয়েছি, করি নাই? আগেকার দিনে দেখবেন এমন করে পা মেপে মেপে বেলা দেখতো, দেখতো না? আর এখন ঘড়ি সেকেন্ডের কাঁটা, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা। কি এই ঘড়ি দেখলি টাইম হয়ে গেছে, আমাকে ছেড়ে চলে যেতে হবে, নাকি বাবা? হ্যাঁ, তাহলে আমরা কত সুন্দর চালু করেছি, কি গো করি নাই? আমরা তো নতুন করেছি, সব কিছু নতুন। যেখানে ঘাট ছিল না সেখানে ঘাট, আঘাটে ঘাট, আপথে পথ। জীবনে কোনোদিন ঘাট সেই রাস্তা দেয় না, ম্যাপ বার করে সুন্দর একবার পিচ রাস্তা করে দেওয়া হয়েছে, নাকি বলছেন? আমি যখন চতুর্ভুজপুর গান করতে গিয়েছিলাম, এক হিটু কাদা, বুঝতে পারছেন কি কষ্ট। আজ থেকে 15-16 বছর আগে গিয়েছিলাম, ওরে বাবার এসে ঢোল একদিকে দরম দরম করে কাদায় পড়ছে, আমি একদিকে পড়ছি, বুঝতে পারছেন, আর ব্যাগ একদিকে। কিন্তু এত সুন্দর এখন রাস্তা করে দিয়েছে।
কে করেছে? এখনকার যুগের নতুন ছেলেপুলেরা, নাকি বলছেন? হ্যাঁ, তখন রাস্তা ছিল, ভালো রাস্তা ছিল ছিল না, এত ভালো ঘাট ছিল না, পথ ছিল না, যানবাহন ছিল না। এই যে ওর বাড়ি কোথায় বলেন দেখিনি? একবারে মুর্শিদাবাদের প্রায় ওই নগর শেরপুর বলে, মানে খড়গ্রামের বাজারে নামতে হয়, নেমে যমুনে যেতে হয়। যমুনে গ্রাম বলে একটা জায়গা আছে, কাল আবার আমাকে ওইখানে যেতে হবে। বলো মোড় বাজরাইলে গান আছে, ওর সঙ্গেই আছে আমার। আচ্ছা, উনি যদি মনে করুন হেঁটে হেঁটে আসতে হইতো, তাহলে কি হয়তো? আপনাদের গ্রাম পৌঁছাতে 3 দিন লাগতো কি ঠাকুর মশাই? মিনিমাম লাগতো তো। তাহলে ওরও কুটকুটি মরতো, ওর পায়েরও কুটকুটি মরতো, নাকি বলছেন? একবারে ফুলে ঢোল ফোলা হয়ে যেত, হতো না? হ্যাঁ, তাহলে আমরা নতুন কি করেছি? পোশাকের বাহার দেখিয়েছি, মাতৃ দুধের বিকল্প নয়, সন্তানকে স্তনপান করাইছি, সেইটা ফিল্টার করে। কি তাই বলি, শোনো কথা তোমাদের জানাই, আর বেশি কথাই আমি বলবো না মহাশয়। তোমার যাহা ছিল বলা আমার বলা গেল, এইবার পাল্লা তার বলবে কথা ভালো। তোমার কাছে বলি কথা শোনো আমার ভাই, ও গো আমার দাদু, শোনো না কথা। তোমার যুগে একটা মুনি ছিল, নাম যার আগস্ত্য মুনি। কে বলছে আগস্ত্য? কে বলছে আগস্ত্য? অগস্ত্য মুনি ছিল, ছিল না? অগস্ত্য মুনি ছিল। সেই মুনি নাকি এক গণ্ড সে গঙ্গাটাকে পান করে নিয়েছিল, নাকি বলছেন? তাহলে যার এত জ্যোতি এত গতি, বলো কি এমন যোগের দ্বারায় বা বিয়োগের দ্বারায় না কিসের দ্বারায় সেই গঙ্গাকে পান করে, এই সাগরটাকে সেদিন পান করে নিল? কেন বলো, কেমন ভাবে পান করিল? আমি বলি কথা এত সীমানা দূরত্ব এত গতি, তাকে কেমন করে পান করেছে? তুমি আমার কাছে বলো কথা। দাদু আর একটা দেখতে পাই তোমাদের মহাভারতের মধ্যেখানে, অহল্যা, কুন্তী, তারা, মন্দোদরী, দ্রৌপদী, পঞ্চকন্যা। তবু এরা এক একজনা এদেরকে বলছে সতী। তাহলে এরা কেমন করে সতী হইলে আমি বুঝতে পারছি না। নাম যার কুন্তী, তার 52টা খুন্তি, কিছু মনে করি না। দ্রৌপদীর 5টা স্বামী, তা তো আবার হইল না, আবার মনে করুন 6টাকে চাইল। হ্যাঁ, কি বলছেন? অহল্যা তাকে হরণ করলো, তার নিজের স্বামী গৌতমুনিকে চিনতে পারে নাই, শিষ্য তাকে হরণ করেছে, নাকি বাবা? তাকে পাশানি হইতে হইল। তাহলে অহল্যা, কুন্তী, তারা, তারা যেদিন মনে করুন একবারে সুন্দরভাবে, সেই তারা আবার মনে করুন সেই রাবণ রাজা তাকে নিয়ে টানাটানি করলো না? তার স্বামী মারা গেল, তাহলে সে কেমন করে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হইল? সে কেমন করে সতী হয়ে গেল, নাকি বলছেন? সতী হয়েছে। তবু তো আগে বলছে সতী। তাহলে সবার যদি সন্তান থাকে, স্বামী থাকে, তাহলে কেমন করে তারা সতী হলো? তুমি আমার কাছে বলো খুলে, জানাও কথা আজকে বলে। সত্যযুগে নারায়ণ যিনি প্রভু ভগবান, শাস্ত্রের মাঝে দেখো রয়েছে প্রমাণ। সেই নারায়ণ একদিন কি কর্ম করিল? শঙ্খচূড়ে দরিদ্র ও বাবা ছিল, তার স্ত্রী নাম যার তুলসী হয়, শঙ্খচূড়ে রূপ ধারণ করিয়া মহাশয় তুলসী সতীত্ব নষ্ট করে দিল। তুলসী বলল আমার নারায়ণ তুমি শুনে চলো, আজ যেমন আমার সতীত্ব নষ্ট করলে হাই, তোমারও শালগ্রাম শিলায় পরিণত হবে। তাহলে কেন বললো? শালগ্রাম শিলা হয়ে নারায়ণ টুকরো টুকরো হয়ে এই গোমত পর্বতের মধ্যেখানে, গোময় পর্বতের মধ্যেখানে যেমন গোমাংস খণ্ডিত খণ্ডিত মহিতলে পড়ে থাকে, সেই রকম নারায়ণ ওই খণ্ড খণ্ড হয়ে পড়ে আছে, নাকি বাবা? তাহলে সেদিন তুলসী সতীত্ব নষ্ট করলে তোমার যুগে কতটা ভালো আর কতটা মন্দ একমাত্র আমি ছাড়া কেউ জানে না। তুমি তো আমার দাদু আর আমি নাতনি, এক একটা করে খুলে দেখছি গ্রন্থ, সেখানে কেউ ভালো নয়। আবার একটা কিছু মনে করেন না, একটা কথা লিখেছে দেখেছেন বাংলায়? হ্যাঁ, কথা একটা লেখে নাই ঠাকুর মশাই? বলছে 7 ভাতারি সাবিত্রী, 5 ভাতারি এইও, আই ভাই ভাতারি বলি গেছে নাকি বাপ ভাতারি যেও। ভাষা খানা দেখুন, ছি 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 ছি, কেমন এদের শাস্ত্র গ্রহণ তো দেখুন।
গ্রন্থগুলো ভালো আছে হ্যাঁ আচ্ছা গাঁজা খেয়ে কেউ এইসব মাল লিখে রে এখনকার দিনে সব চলবে তাহলে এদেরকে কেউ কখনো বলেছে কেমন ভাষা আর কেমন দেখুন দেখিনি এদের কথাবার্তা আবার এক জায়গায় কলম দিয়েছেন ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ির বাচ্চা হইল মানে বাংলা কথা বলছে ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ি মানে গর্ব হইল নাকি বলছেন বাবারে 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 একবারে জামাই এসে শাশুড়ির যদি ডেলিভারি হয় তাহলে শ্বশুরের তো দরকার লাগে না নাকি বলছেন হ্যাঁ যুগটা তো ভালো যুগ হ্যাঁ ভালো মাল তো মাল খারাপ নাই হ্যাঁ তাহলে আর বেশি কথাই আমি বলবো না একটুখানি করো তুমি গানের আলোচনা ওরে আমার দাদু তুমি শোনো আমার ছাই এই যে দেখছো এই পৃথিবী জগতে খানা মহাময় আমার কত সুন্দর সৃজন ওরে হইল লালনে পালনা যে করছে ওরে বলো তাই বলি তোমার কাছে বলি আর জানাই তোমার যাহা ছিল বলাই আমার বলা হয় এইবারে কথা আলোচনা করলাম বলো আমি তোমার কাছে জিজ্ঞাসা নাই প্রশ্ন নয় বলো গুণমণি তোমার কাছে আমার জিজ্ঞাসা নাই আমার প্রশ্ন নয় তুমি আলোচনা করে আমাকে বোঝাও যাওয়ার সময় বলছে ও মন পাগলা রে কেন আগলা রাগলি ঘরের দরজা এই গানটা কার গান এই গানটা তো অসীম সরকারের গান সামনেকার কলিটা পিছনে পিছনকার কলিটা সামনে ঠিকঠাক না গাইতে পারলে এটা কলি যুগের লোক সে কি সে কালের লোক গানটা কার এই গানটা তো কলি যুগের গান নাকি বলছেন হ্যাঁ সেই জন্য আপনারা জানেন মাঝে মাঝে কি বলে এ নামে যে ডুবেছে সেই জেনেছে এ নামে যে ডুবেছে সেই জেনেছে অন্যের জানা বড় দায় হরি নামে কি আনন্দ ডুবলে সারা ডুবেছিল স্বরূপ সনাতন আর অন্যভাবে ডুবেছিল নদে বাসিবন নিমাই হালদার বলে গেল যে হরিনাম করলে নাকি পশু হয় শুকর হয় নাকি মানে বাংলা কথা শুয়োর হয় আচ্ছা কলি থেকে শুয়োর হয়েছে শুকরটা কে হয়েছে
বরাহ অবতার ভগবানের 10 অবতারে নৃসিংহ, বরাহ, কূর্ম, মৎস্য, কি বাবা তাই তো? রাম, পরশুরাম, ভিগুরাম, বলরাম, কলকি অবতার কলিতে নাকি বলছেন? তাহলে ও নিজের গায়ে থুতু ফেলিতে বাবা, শুকরটা এই আমার কলিতে হয় নাই, ওই ভদ্রলোকই হইয়াছে। ওকে জিজ্ঞাসা করবেন তো, বরাহ অবতারে যখন শুকর রূপ ধারণ করেছিল, দুটো মাল মর্তে ফেলেছিল, সেই মর্তের মধ্যেখানে দুটো জিনিসের জন্ম হয়েছে, সেই জিনিস দুটো কি ওকে জিজ্ঞাসা করেন তো। এ নামে ডুবেছিল স্বরূপ সনাতন, আর অন্যভাবে ডুবেছিল নদীবাসীগণ, অন্যভাবে ডুবেছিল নদীবাসীগণ। তারা বিষয় আশায় ত্যায্য করে, ওরে বিষয় আশায় ত্যায্য করে ধুনাই গড়া গড়ি খান। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এ নামে যে ডুবেছে সেই জেনেছে, এ নামে যে ডুবেছে সেই জেনেছে, অন্যের জানা বড় দান। হরি নাম। কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। একবার আমার মায়ের ভগবান আমার একবার শ্রী গৌরী প্রেমানন্দ হরি 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 হরি। যাক, এই পর্যন্ত বলিয়ে আমি আমার প্রথম পালা রাখলাম, অনেকখানি দিলাম। টাকার বেলায় সমান সমান কম বেশি নাই, নাকি বলছেন? এবার আমার দাদু আসুক, আলোচনা করুক, বলুক, তারপরে আমি আবার এসে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আলোচনা করবো, নাকি বল? বলছে নারায়ণ তুলসীর সতীত্ব করে হরণ, এটা কেমন কর্ম হয়, ওগো আমার সেকালে তুমি বলিবে আমায়। নারায়ণ তুলসীর সতীত্ব করেছে হরণ। আপনারা জানেন এই তুলসী ভগবানকে পাওয়ার জন্য যেটা বলছেন বৃন্দাবন, সেটা ছিল তুলসীর বন। যেটা হয় বৃন্দাবন সেটা হয় তুলসী বন। বৃন্দাবনে তুলসী বৃক্ষ দেখতে পাবেন, ওই বনটাই হচ্ছে বৃন্দাবন। তাহলে এ ধর্মধ্বজ রাজার মেয়ে, যাকে তুলসী বলছেন, পূর্বজন্মে ধর্মধ্বজ রাজার মেয়ে ছিল, দেখতে রাধার মতোই সুন্দরী। তা একদিন গোলকে রাধা আছে, রাধা যেই বেরিয়ে গেল, আর রাধার রূপ ধরে এই ধর্মধ্বজ রাজার মেয়ে প্রবেশ করলো। রাধার মতো কৃষ্ণের কোলে কতই ক্রিয়া করে, অন্তর্যামী রাধা আমার জানিল অন্তরে। আমার রূপ ধরে বৃন্দা ভগবানের কাছে যাই, সঙ্গে সঙ্গে রাধা রানী ভেতরে ঢুকতে চাই। রাধা রানী অন্তপুরে গেল রে যখন, আমার রূপী ধরে কৃষ্ণের বদন করে। রাধা বলল, সখী আমাকে দিয়ে ফাঁকি, আমার রূপ ধরে কৃষ্ণের বদনে চুম্বন, যা তোকে অভিশাপ দিলাম, সর্বোচ্যুত হয়ে মর্ত থামে তোকে যেতে হবে। সেই স্বর্গীয় সখী রাধার অভিশাপে স্বর্গচ্যুত হয়ে মরতে এসেছে। মরতে এসে সাধনা করে, ও হে ভগবান প্রতিরূপে তোমায় চাই, এই বরে মা দিলাম। ভগবানকে প্রতিরূপী পালন করে সেই নারী বলছে, ভগবান তোমাকে পাওয়ার জন্য আমি স্বর্গ থেকে মর্তধামে এলাম, তোমার সাধনায় বসে গেলাম, স্বামী রূপে তোমাকে যেন আমি পাই। ভগবান বলল, ঠিক আছে তুলসী, স্বামী রূপেই তুমি আমাকে পাবে, তবে হ্যাঁ স্বামী রূপেই আমাকে পাবে যেদিন তোমার উপপাতির মরণ হবে রে সেদিন। বললো তুলসী, স্বামী রূপে আমাকে পাবে যেদিন তোমার উপপতি, ওই স্বামীর মরণ হবে সেদিন। এই না দিল কথা, কথা নিয়ে তুলসীর মনে গেল দূরে ব্যথা। সেই তুলসী শঙ্খচূড়ের সাথে বিয়ে হয়, সত্য কথা জোড়া গাথা মানাইতে জ্ঞানী সোদা সব
শঙ্করচূড়ের সাথে। শঙ্করচূড় ব্রহ্মার ধ্যানে বসে গেল, বলে হে ব্রহ্মা আমি অমর হতে চাই। ব্রহ্মা বলল তোমাকে অমর বর দিলাম, কি তোমার তুলসীর সতীত্ব থাকিবে যতদিন, শঙ্করচূড় দত্ত অমর থাকিবে ততদিন। ব্রহ্মা বলল তোমার তুলসী সতীত্ব থাকবে যতদিন, শঙ্করচূড় দত্ত অমর রহে ততদিন। তোমার তুলসীর সতীত্ব হরণ হবে যেদিন, শঙ্করচূড় তোমার মরণ হবে সেদিন। এই বলে বলিয়ান শঙ্করচূড়ে হলো। ওরে দেবতাদের সাথে যুদ্ধ শুরু হলো, যুদ্ধ করে ভীষণ। দেবতাদের বিরুদ্ধে শঙ্করচূড় করছিল রায়, একে একে দেবতারা সবাই হেরে গেল। স্বর্গমত পাতাল আমার কাঁপিতে লাগিল, দেবগণে হেরে গিয়ে নারায়ণের কাছে আমার গায়, শোনো শোনো নারায়ণে নাহি আর উপায়, ওই শঙ্করচূড়ের হাতে আমরা হেরে গেলাম, তাই তো আমরা তোমার কাছে সবাই এলাম। এইবারে অন্তর্যামী ভগবানই দেবতাদের গায়, ভয় নাই তোমাদের দিলাম অভয়, আগামীকাল যুদ্ধে যাবে হে দেবতারা। ওরে শঙ্করচূড় যুদ্ধে গেলেই টানে যাবে মারা। নারায়ণ বলো ঠিক আছে হে দেবগণ, আগামীকাল যুদ্ধ করতে যাবে যখন, শঙ্করচূড়ের হবে মরণ। কি করে জানো? দেবতা বলছে কি করে? ওই স্বামী রূপে তুলসী আমাকে চেয়েছিল, আমি স্বামী রূপে যাবো যেদিন, কথা দেওয়াই ছিল ওর উপস্বামী মৃত্যু হবে সেদিন। আগামীকাল শঙ্করচূড় যেই যুদ্ধে যাবে, ওরে স্বামী রূপে তুলসী আমাকে পাবে, সেই কথা দেওয়া ছিল, কথা হবে পূরণ। ওরে অভয় দিল দেবতাদের প্রভু নারায়ণ। আজকেরই সেই দিন শঙ্করচূড় যুদ্ধের সাজে সেজে তুলসীর কাছে বিদায় নিয়ে করতে গেল আজকে যুদ্ধের সাজে শঙ্করচূড় করতে গেল রণ। আর নারায়ণ স্বামী রূপ করিল ধারণ। কি বলেছিল? স্বামী রূপে পেতে চাই। তুলসীর স্বামী রূপটা কি রূপ? শঙ্করচূড়ের রূপটাই হচ্ছে স্বামীর রূপ। তুলসী বলে তো স্বামী রূপে পেতে চাই, তাই নারায়ণ স্বামী রূপ ধরল, শঙ্করচূড়ের রূপে হয়। ওরে স্বামী রূপী তুলসীর ঘরে গিয়ে নারায়ণে দেখা দেয়, বলো তুলসী আমি এসেছি, রাখতে কথার মান। ওরে স্বামী রূপে তোমার ঘরে আমি এলাম, স্বামী রূপে তুলসী দিল রে রমন। এইবারে তুলসী উপস্বামীর কথা হইল স্মরণ, বলছে শোনো শোনো জগৎ স্বামী, তোমাকে চিনেছি আমি, আমার উপস্বামী হারাইব আজকের দিনে আমি সেটা জানি। তবে ভগবান হে নারায়ণ, স্বামী রূপে তোমাকে চেয়েছিলাম, স্বামী রূপে তোমার সাথে হলো আমার মিলন, আর আমার যে উপস্বামী আজকে যুদ্ধে হবে তার মরণ, এটা আমি জানি, আমি তোমার কাছে চেয়ে নিয়েছিলাম। কিন্তু স্বামী হে নারায়ণ, আমি একা তোমাকে পেলাম, আমি উদ্ধার হব, কিন্তু আরো যত মর্তে ভক্তগণ থাকবে তারা তো তোমাকে পাবে না, আর তারা উদ্ধার হবে না। তাই আমি তোমাকে বললাম, আমি যেমন তোমাকে পেলাম, আমার মর্তবাসী ভক্ত যাতে তোমাকে পাই, শালগ্রাম শিলা হয়ে তুমি যাবে ধরা তলে, ওরে পুজিবে তোমায় যত ভক্তের দলে। আজ আমি যেমন তোমাকে পেলাম, সমস্ত মর্ত ভক্তবাসী যেন তোমাকে পাই, তাই শালগ্রাম শিলা হয়ে তুমি যাবে ধরা তলে, পুজবে তোমাকে ভক্তের দলে। আর নারায়ণ কয় শালগ্রাম শিলা রূপে যখন আমার পুজো দেয়, তোমার পাতা যেন আমার উপর চাপায়, তুলসী পাতা ছাড়া শালগ্রামের পুজো হবে না। ওরে ভক্ত ছাড়া ভগবানই থাকতে পারে না,
যা জানো না তা বলো না তুমি আমার ঠাঁই। আরে ওরে আমার একালামি তোমায় বলে যাই। আরো বলেছে মজার কথা শুনেছেন জ্ঞানী গুণী শ্রোতা। বলে সাজ ভাদারি সাবিত্রী, বলেনি সাজ ভাদারি সাবিত্রী, পাঁচ ভাদারি এইও, ভাই ভাদারি বলে গেল বাপ ভাদারি সেইও। সাত ভাদারি সাবিত্রী, সাত ওর উচ্চারণটা হয় না, ওর মুখে উচ্চারণটা সঠিক হয় না। কেন বলুন তো? সাত ভাদারি, সাত দন্তে সয়াকার ধ সাত, সাত করে কবিগান শিখেছে। সাত মানে বড় আশা। সাত করে সাবিত্রী সত্যবানকে বিয়ে করেছে। সাত করে মানে ভালোবেসে মনের আশা নিয়ে সত্যবানকে মনে প্রাণে পেয়েছে। তাই সাত ভাদারি সাবিত্রী সাত করে সত্যবানকে করেছে বিয়ে। তাই সাত ভাদারি বলে সাবিত্রীকে। সাত ভাদারি সাবিত্রী, পাঁচ ভাদারি এইও, পাঁচ ভাদারিকে দ্রৌপদী, দ্রৌপদী হয় পাঁচ ভাদারি শুনুন দিয়ে মন। দ্রৌপদীর স্বামী হচ্ছে ভাই পাঁচ জন। কে কে? যুধিষ্ঠির, ভীম, অর্জুনের, নকুলার সহদেবী হয়। পাঁচ ভাইয়ে দ্রৌপদীকে বিয়ে করেছে। শোনন মহাশয়াতে, দ্রৌপদী কটা স্বামী? পাঁচটা স্বামী। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। মা আপনাদের কটা স্বামী? আপনাদেরও পাঁচটা স্বামী। মা গো প্রত্যেকেরই পাঁচটা স্বামী আছে। আমাদের হিন্দু সমাজে যত আমার সতবা মায়েরা আছে আপনাদেরও কিন্তু পাঁচটা স্বামী। কেমন করে পাঁচটা স্বামী? আমি বলে যাই, প্রমাণ নেবে আজকে বসে তো এ সবাই। মুখেও বলবো, কানেও শুনবেন, চোখেও দেখবে। এক এক করে পাঁচটা স্বামী হিসাব করে নেবেন। যেদিন বিয়ে হলো পাঁচটা স্বামী ছাড়া বিয়ে হয় না। যে বিয়ে করতে গেল সে হচ্ছে একটা স্বামী। বর, যে বিয়ে করতে যায় তাকে বলে বর। যেদিন বিয়ে করতে যাই বলে বর এসেছে রে, স্বামী এসেছে কেউ বলে না, বলে বর। দুটি পাঞ্জাবি মাথায় টোপর করে যেটা বর, তাহলে যে এক নম্বরে বর। বরের সাথে আর একটা যায় ছোট্ট বর। কি বর গো? কোল বর। এই তো হইল দুটো বর। বরের যে ভাই থাকে তাকে বলে দেবর, সেও বর, দেবর। তিনটে বর। বরের যদি দাদা থাকে বর দা, মানে বর দা বা বর ঠাকুর, সেও বর। চার বর। আরো থাকে বর যাত্রী, বর যাত্রী। সেদিন যাত্রী বলে না, বর যাত্রী। পাঁচ বর। পাঁচ বরে হয় সতী ঘর। পাঁচটা স্বামী নিয়ে আপনি সতী হয়েছেন কি করে দেখুন। যাকে বিয়ে করছেন সে একটা স্বামী। হাতের শাখা দু নম্বরের স্বামী। শাখার পাশে আছে লোহা, সেটা হচ্ছে তিন নম্বরের স্বামী। লোহার পাশে আছে পালা, সেটা হচ্ছে চতুর্থ নম্বরের স্বামী। স্মৃতি আছে সিঁদুর, পাঁচ নম্বরের স্বামী। ওরে আরো একটাই আছে আমার জগৎ স্বামী। এই তো হইল ছটা স্বামী। ওরে এই ছয় স্বামী আমার থাকে যতক্ষণ, আমার মা সধবা নারী ততক্ষণ। এই হচ্ছে আমার সধবা মায়ের লক্ষণ। এই পাঁচটা স্বামী থাকবে যতদিন, মা আমার সধবা নারী ততদিন। আগে হ্যাঁ,
এর মধ্যে যেই এই স্বামী চলে যাবে, এই স্বামীর সাথে আরো 5টা স্বামী বিদায় নেবে। স্বামী যেদিন মরে যাবে, হাতের শাখা ভেঙে দেবে, হাতের বালা ভেঙে দেবে, হাতের লোহা খুলে দেবে, সিঁদুর সিঁদুর মুছে দেবে, স্বামীর পায়ে নামিয়ে দেবে। ওরে একসাথে 5টা স্বামী বিদায় নেবে, একই সাথে 5টা স্বামী বিদায় নেবে। এই গেল 2 নম্বরে ভাবে। আর আসুন, একটা নারীর 5টা স্বামী। আমাদের দেহের মধ্যে আছে পঞ্চপ্রাণ, দেহে আছে পঞ্চপ্রাণ। পঞ্চপ্রাণ বায়ু, পঞ্চপ্রাণ বায়ুর করে সাধন যে 5টা পতির সাধনা করিতেছে সে। পঞ্চপ্রাণ বায়ুর যে করে সাধন, 5 পতিকে নিয়ে বাঁচে তার জীবন। এই হচ্ছে পঞ্চপ্রাণ, 5টা পতির সন্ধান। এবার যুধিষ্ঠির, দ্রৌপদী পাঁচটা আমি যুধিষ্ঠিরকে, যুধিষ্ঠির হচ্ছে ধর্ম। আমাদের মধ্যে যেটা ধর্ম আছে সেটা যুধিষ্ঠির। ভীম, ভীম হচ্ছে শক্তি, ভীম হচ্ছে শক্তিশালী। আমাদের দেহের মধ্যে যেটা শক্তি হয় সেইটাই হইল ভীমের স্বরূপ, সভাতে মানায়। তাহলে যুধিষ্ঠির গেল, ভীম গেল। অর্জুন, অর্জন করার শক্তি যেটা, অর্জন, অর্জন শক্তিকে করে যে ধারণ, সেই হচ্ছে বাবা প্রতীক অর্জন। তাহলে এটাও আমাদের মধ্যে আছে, অর্জনিক শক্তি। নকল, আমাদের মনের মধ্যে একটা চিকিৎসক আছে। আমি সর্দি লেগেছে, আইসক্রিম খাবো না আগে, হ্যাঁ গরমে এসি ব্যবহার করবো না, আমার মন সাক্ষী দিচ্ছে, মন চিকিৎসক অশ্বিনী। নকুল, এই যে নকুল, সহদেব ভূত ভবিষ্যৎ গণনাকারী যে সহদেব হলো সে। আমি যেমন ছিলাম, এখন কেমন আছি, আর সামনের দিনে পুড়িয়ে মারা যাবো আমি জানি। আমাদের মধ্যেই এটা বিরাজ করছে। তাহলে দ্রৌপদী সেই 5টা পতি নিয়ে করেছে ঘর। এই তো দ্রৌপদীর 5টা বর। আর ওই আমি তোমার মুখে শুনতে পেলাম কানে, আমি একা শুনবো কেন, শুনলেন জনে জনে। বলছে শোনো জোরে এসে গেল তুমি, সত্যযুগে বরাহ রূপ করেছিল ধারণ। বলছে নারায়ণ সত্যযুগে বরাহ রূপ ধারণ করেছিল, বলেন। তা নারায়ণ যখন সত্যযুগে বরাহ রূপ ধারণ করে প্রহ্লাদের জ্যাঠা হিরণাক্ষ বেদকে নিয়ে যখন পাতালপুরে চলে গেল, আরে নারায়ণ সেই পৃথিবীকে উদ্ধার করার জন্য বরাহ রূপ ধরে পাতালে গেল। পাতালে হিরণাক্ষকে বধ করে এই মর্তে যখন ফিরে এলো, মর্তে একটা জিনিস রেখে গেল, বরাহ রূপে কি পড়েছে মর্তে, সেকাল তুমি বলো আজ স্বভাবে। ওই যে বরাহ রূপ ধরে যখন নারায়ণ এই মর্তে এলো, একটা জিনিসের সৃষ্টি করলো। সেটা কি? বরাহ মানে শুকুর রূপ। বরাহর গায়ে কি থাকে? অসংখ্য লোম থাকে, থাকে না? অসংখ্য লোম থাকে। সেই বরাহ পৃথিবী উদ্ধার করে যেই মর্তে এলো, আর বরাহ গা ঝাড়া দিল। আর যেই বরাহ গা ঝাড়া দিল, আর বরাহর লোমগুলো ঝরে ঝরে পড়ে গেল। আর সেই বরাহের লোম থেকে ওরে দুর্বা ঘাসের জন্ম হলো, ওরে দুর্বা ঘাসের জন্ম হলো। আমি তোমার কাছে সেই বড় আনস্কেল স্কেল ধরতে জানো না, তাই খুব ভালো, সুন্দর সুন্দর। আমার হঠাৎ করছে, ওকে সাবাস দিতে ধন্যবাদ দিতে হয়। ও নাহলে আজ গানটা করতে পারতাম না, গানে জবাব দিতে হতো। যাই হোক, তাহলে হলো কি, বড় হচ্ছে শুকর। সেই শুকর গায়ে লোম থাকে। ওই পৃথিবী উদ্ধার করে যেই বড় গা ঝাড়া দিল, আর লোমগুলো ঝরে ঝরে পড়লো। আর সেই লোম থেকে দুর্বা ঘাসের জন্ম হলো। আর সেই দুর্বা ঘাসের যখন জন্ম হলো, বলছে বরাহ রূপে নারায়ণ যে গায়ের লোম থেকে এই দুর্বা ঘাসের জন্ম হলো, এটা হবে কি? বলছে যত দেবদেবীর পুজো হবে যেখানে, এই দুর্বা ঘাস পুজোতে লাগবে সেখানে। তাই পুজোই লাগে দুর্বা ঘাস, পূজাতে লাগে দুর্বা ঘাস।
নেয়ামত, যে ধরে যে পথ। এইভাবে বলছে দুর্বাঘাসের জন্ম। আর একটা জায়গায় কি বলছে জানান? দুর্বাঘাসের জন্ম কি থেকে হলো? আর এক জায়গায় বলছে দুর্বা নামে এক অসুর ছিল, দুর্বাসুর, ভীষণ বলবান অসুর, তার নাম দুর্বাসুর। সেই দুর্বাসুর মাতৃভক্ত। মা বলে যাহা দুর্বাসুর শোনে সাহা। দুর্বাসুর ব্রহ্মার করে ধ্যান, অমর হতে চাই গোয়ান এই বর মাগিলাম। দুর্বাসুর ব্রহ্মার কাছে অমর বর চাইতে গেল। ব্রহ্মা সেখানে উদয় হয়েছে। ব্রহ্মা বলল ঠিক আছে তুমি বর পাবে, কিন্তু তোমার মায়ের কাছে যাও। তোমার মা যা চাইতে বলবে তুমি তাই চেয়ে নেবে। ব্রহ্মা বলল কেন? কারণ ব্রহ্মা জানে দুর্বাসুর মাতৃভক্ত। তাই ব্রহ্মার কথায় দুর্বাসুর বলল মায়ের কাছে যাই, মা যে বর চাইতে বলবে আমি সেই বর তোমার কাছে চেয়ে নেব। ব্রহ্মা বলল তথাস্তু, তুমি যাও। এদিকে নারায়ণ মায়ের রূপ ধরেছে, ওর মায়ের রূপ ধরেছে। মায়ের রূপ ধরে রাস্তায় দাঁড়িয়ে আছে। ওর মায়ের রূপ ধরে বলছে দুর্বাসুর তুমি এসেছো বাবা? বলছে হ্যাঁ মা। বলছে এলে কেন? ধ্যানে গিয়েছিলে? বলছে ব্রহ্মাকে আমি পেয়েছি। ব্রহ্মা বললো তুমি মাতৃভক্ত, তোমার মা যা চাইতে বলবে তুমি তাই চেয়ে নেবে, তাই দেবো। তাই মা আমি তোমার কাছে জানতে এলাম আমি কি বর চাইব। নারায়ণের মায়ের রূপ ধরে বলছে বাবা তুই এই বর চেয়ে গা। কি বর? সমস্ত দেবতার কাছে তুই মাথা নত করে থাকবি। মাথা নত করে থাকবি। ওরে এই বরই চেয়ে নিবি, নত হয়ে থাকবি। ওর আসল মা তো নয়। নারায়ণ মায়ের রূপ ধরে বলল সমস্ত দেবদেবীর কাছে তুই মাথা নত করে থাকবি, সমস্ত জীবের কাছে মাথা নত করে থাকবি, এই বর চেয়ে নিবি, কিন্তু তুই অমর হয়ে থাকবি। এই বর মায়ের কথা মনে করে ব্রহ্মার কাছে এসে বলছে হে ব্রহ্মা আমার মা বলল আমি সবার কাছে মাথা নত করে থাকবো, কিন্তু অমর হয়ে থাকবো। ব্রহ্মা বলল তথাস্তু, তোমার মনের আশা পূর্ণ হবে। তুমি মাথা নত করেই থাকবে আর সবার কাছে মাথা নত করবে আর তুমি অমর হয়েও থাকবে। যাও দুর্বাসু, তোমাকে এই বর দিলাম, তুমি মাথা নত করে থাকবে এই আশা করেছো আর অমর হতে চেয়েছো, তাই তুমি মাথা নত করেই থাকবে। তোমাকে আশীর্বাদ দিলাম, তোমার মৃত্যু হোক, মরার পরে তুমি দুর্বাঘাস রূপে জন্ম নাও। নারায়ণ বলল তুমি দুর্বাঘাস রূপে জন্ম নাও, আর যারা তোমার উপরে মারিয়ে যাবে তাদের কাছ থেকে তুমি মাথা নত করে থাকবে। দুর্বাঘাস কোনোদিন পথিককে প্রতিবাদ করে না, মাথা নত করে নেয়। দুর্বাঘাস প্রতিবাদ করে না। দুর্বাসু বলল প্রভু আমি দুর্বাঘাস হয়ে যাব, অমর কি করে হব? বললো 12 বছরও যদি তুমি চিলের বাসায় থাকো, একবার যদি জল পাও, 12 বছর পরেও কিন্তু দুর্বাঘাস আবার জন্ম। দুর্বাঘাসের মরণ নাই। তাই দুর্বাঘাসের মরণ নাই। ওগো জল পেলে আবার হয় দুর্বাঘাসের মরণ নাই। বলেছিল সব দেবদেবীর কাছে থাকবে, তাই সমস্ত দেবদেবীর কাছে দুর্বাঘাস পুজোতে ব্যবহার করা হয়। এই যে দুর্বাঘাস আপনারা পুজোতে দিচ্ছেন, দুর্বাঘাস তোলার নিয়ম কি গো? আমার মায়েরা পুজোতে দেয় ওই ঘাস হলেই আমার বউটা পুজো দিতে যাবে, তারপরে দুর্বাঘাস নিয়ে আসে। আমার বউ একটা কাজতে নিয়ে আছে আর দুর্বাঘাসের ডগাগুলো কাটতে লেগেছে। ওই দুর্বাঘাসের ডগা কাটলেই মা পুজো হয় না। তাহলে কিভাবে কাটতে হবে? দুর্বাঘাসের ডগার শেষ প্রান্তে 3 পাতা বিশিষ্ট ডগা। আমি যে গিটে ভাঙবো সেই গিটের পরে যেন 3টে পাতা থাকে, যেন 4টে বা 5টা পাতা থাকে না। 3 পাতা বিশিষ্ট দুর্বাঘাসের ডগাই দেবদেবীর পুজোয় ব্যবহার হয়। 4 পাতা 5 পাতা দিলে সেটা পুজোতে লাগে না। এটা শাস্ত্রের নমুনা, পূজাতে লাগে না। আজ শোনো শোনো ইয়ে কাল তুমি, আজ
শোনো আমার একালের কি বলবো জানেন, এবার একটু একালের কথা শোনেন। আমি তো যা বললাম, ও কত প্রশ্ন করেছে না করেছে দরকার নেই, আলোচনা গান চলছে। তবে হলো কি, এখনকার দিনে নারীর আর পুরুষ একটা স্লোগান তুলছে, কি বলছে, নারী পুরুষ সমান সমান। একালের মেয়েরা তুলছে স্লোগান, বলছে নারী পুরুষ সমান সমান। তা একদিন আমার এই নাতনির বিয়ে হয়েছে, নাতির সাথে সেও নাচ জামাই বটে, বুঝতেছেন। এ যখন নাতনি হয়েছে তাই নাতনি বলে, এ আমার নাতির কাছে গিয়ে বলছে, হে তুমিও যেমন আমিও তেমন, তাই বলছে এই মেয়েটা। তা আমার নাচ জামাইটা কি করে হইলে, এই দেখো তোমরা স্যুট পরো, আমরাও শাড়ি ছেড়ে স্যুট পরেছি। হ্যাঁ, এখনকার মেয়েরা স্যুট পরছে। বলছে তোমরা স্যুটের তলায় জামাকে ভরে দিয়ে বেল্ট লাগাও, আমরাও স্যুটের তলায় জামা ভরে দিয়ে ইন করে বেল্ট লাগিয়েছি। হ্যাঁ, এখনকার মেয়েরা শাড়ি ফেলে স্যুট পরছে আর স্যুটের তলায় জামা ভরে বেল্ট লাগিয়ে দিয়েছে। ঠিক এই মেয়েটা বুঝলেন, আমাকে বলছে দাদু তুমিও যেমন আমিও তেমন, তাই বলছে। কিরকম বলছে, তুমিও স্যুট পরেছো আমিও স্যুট পরেছি, মানে পরেছে, স্যুটের তলায় জামা ভরো আমিও ভরেছি, তুমিও বেল্ট লাগাও আমিও বেল্ট লাগিয়েছি, বেল্ট লাগিয়েছি। হ্যাঁ চলো, আমিও স্যুট পরেছি তুমিও স্যুট পরেছো, একটু মেলাতে গিয়ে ঘুরে আসি। এই বলে নাতনিকে নিয়ে মেলাতে ঘুরতে গেলাম, বুঝলেন। আমি তুমিও যেমন আমিও তেমন সমান সমান যদি হইতে চাও, আমি যা খাবো তুমিও তাই খাও। হ্যাঁ দাদু তুমি যা খাবেন তাই খাবো। আমি ঘুগনি দোকানে চলে গেলাম, দোকানদারকে বললাম ভাই ধানি ধানি লঙ্কা দিয়ে একটু ঘুগনি চাই, ঝালটা বেশি হয়। ধানি লঙ্কা অনেক রকম লঙ্কা কুচিয়ে ঘুগনি ভেতরে ভরে দিয়েছে, ওকেও দিয়েছে আমাকেও দিয়েছে, কিন্তু সব খেতে পারে, লঙ্কা ঝাল খেতে পারে না। কিন্তু আমরা যে সমান সমান হইতে গেলাম, যা খাবো তাই তুমি খাবে। ও কিন্তু সমান সমান হওয়ার জন্য সেই ঝাল ঝাল লঙ্কাওয়ালা ঘুগনি সব খেয়ে ফেলেছে, যে খেলে জিভ দিয়ে জল ধরতে লেগেছে। আচ্ছা জল, এবার জল দে, এক মগ জল দিল, ঝালের ঠেলায় এই মেয়েটা বুঝলেন করে এক মগ জল সব খেয়ে ফেলেছে। আপনারা ভাত খাবেন হজম হবে, মুড়ি খাবেন হজম হবে, রুটি খাবেন হজম হবে, কিন্তু জল যতটাই খাবেন ততটাই জল কিন্তু মানে আনলোড হবে, জল হজম হয় না। ও এত জল খেয়ে ফেলেছে, পেট ফুলতে লেগেছে, বুঝলেন। আমাকে তখন বলছে গো একটু জায়গা দেখো, জায়গা ঘটি না পাটি, বলছে জায়গা দেখো, মানে জল খেয়ে ফেলেছে, চলো একটু জায়গা দেখে আসি। তা মা 7খানা জেনারেটর চলছে, কোথাও টয়লেট বাথরুম নেই, বুঝলেন। আর ইয়ে আটকাইতে পারছে না, নিম্নচাপ চলে আসছে। দেখছি দেখছি আগে দেখছি মা, আমিও তো জল খেয়েছি, একটু কোল অন্ধকারী ভাব, আমি বেটা ছিলে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেরে দিলাম। আমাকে দেখো তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়ে গেল, হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়ে গেল। তা তুমি আমার মতো স্যুট খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেরে ফেলো। তা যে তুমি বেটা ছিলে, তোমার স্যুট পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়, আমি মেয়ে ছেলে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়, মারতে হবে না। আরে আমরা পুরুষ, আমরা স্যুট পরলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজতে পারি, তোরা শাড়ি ফেলে স্যুট পরেছিস, আমরা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পারি তোরা কেন পারবি না? ফাজলাম করতে জায়গা পাই না। শাড়ি ফেলে স্যুট পরে তোরা বাহাদুরি দেখাচ্ছিস, তাহলে পুরুষ যা পারে স্যুট পরে তোরা কেন পারবি না? তোদের লজ্জা কি করে না? তোরা কেন পারবি না? একদম থেমে যাবো সব। শোনো শোনো ওরে একার, শোনো আমার তোমার মুখে পরম সুখে শুনতে আমি পাই। আমার যুগে ছেলে হতো অনেক, এদের যুগে বলছে একটা পর দুটো, কি করে দুটো হয়? একটার পর দুটো ছেলে যেই না হয়ে গেল, ওরে আশা দিদি আমার নামটা নিয়ে নিবে, ওরে আশা দিদি খাতায় আমার নাম লিখে নেয়, বলছে 5 তারিখে হাসপাতালে যাবি, দেরি করিস না। যেই দুটো ছেলে হয়ে গেল, বলছে হাসপাতালে যাবি, নামটা লেখাবি, আশা করবি, গিয়ে নামটা হাসপাতালে দিয়ে দিবি। যেই মেয়েটা মানে এই মেয়েটা হাসপাতালে গেল, হাসপাতালে গিয়ে ওর 5 নম্বরে লাইন, 5 লিখে ওর কপালে একটা স্ট্যাম্প লাগিয়ে দিল। বলছে কি হবে? বলছে কাটাকাটি হবে রে। কাটতে গেল ওর 5 নম্বরে, ওর কপালে একটা 5 নম্বর লিখে কপালে
দিয়ে দিল। লাইনে দাঁড়িয়ে আছে সব কপাল সাদা, দেখে মনে হচ্ছে করে গাধা। লাইনে দাঁড়িয়ে আছে, এও গিয়েছে, স্বামীটাও গিয়েছে। 4 নাম্বার চলে গেল, 5 নাম্বারে একে দরজাটা খোলা, ঘরে একটা ছেলে এলো, বুঝলেন? ছেলে এসে হাত ধরে নিয়ে ঘরে ঢুকিয়ে দিল। দিয়ে এর স্বামীটা ঢুকতে যাচ্ছে, যাই তোমার যাওয়া হবে না, তাই বলছে। মানে এর স্বামীকে বলছে তোমার যাওয়া হবে না, বুঝলি? একাই যা বলছে, হ্যাঁ। এর স্বামীকে বলছে তোমার যাওয়া হবে না। এই স্বামী গাধার মতো বাইরে দাঁড়িয়ে আছে, বুঝলেন? আর বাইরের দেওয়ালে পিঠটাকে হেলান দিয়ে ঢোক চিপছে, কি হয় কি হয়, মানে ওর বউটাকে ঢুকিয়ে নিয়েছে। যেই ওর বউটাকে মেয়েটাকে ঢুকিয়ে নিল, যে একটা লম্বা চড়া টেবিল আছে, একটা ছেলে এলো, ওকে এইভাবে ধরলো, পরপুরুষ একটা পরপুরুষ এলো, এইভাবে ধরলো যে টেবিলে শুয়ে দিল, যা স্বামীও কোনোদিন শুয়াতে পারে না, ভাবে এটা পরপুরুষ, এটা এইভাবে ধরে টেবিলে শুয়ে দিল। আর একটা পরপুরুষ চলে এলো, ছায়া দড়িটা খুলে দিল। ডাক্তারবাবু চলে এলো, ছায়ার নিচে একটু কেটে দিল, যে একটা মেশিনে ভরে দিল, ওর ভেতরও দেখলো বাহিরও দেখলো। তোদের লজ্জা কি করে না? ছি, একালের নাদবদের ছি। পরপুরুষ সে ঘাড়ে ধরে এইভাবে শুয়ে দিল, পরপুরুষের ছায়া দড়ি খুলে দিল, আর পরপুরুষ এসে কেটে দিয়ে মেশিন ভরে ভেতরে দেখলো বাহিরে দেখলো। তোদের বাকি কি থাকলো রে? তোদের বাকি কি থাকলো রে? আর আমার কালে ছিল, আমার জটা মন তটা নেব, আমার মন নাই ছেলে নেবো না, তা বলে কাটাকাটি করবো না। ও গো কাটাকাটি হতো না, সত্য বলছি আমি মিথ্যা বলছে বলুন। এই বর্তমানে সমাজকে সভ্য সমাজ বলবেন না অসভ্য সমাজ বলবেন? আমার কালে নারী থাকতো ঘরের ভেতরে, আর একালের নারী চলে গেল বাহিরে। ওরে নারীর সম্মান থাকিবে কি করে? আমার যুগে নারীর সম্মান ছিল, আর একালে নারীর সম্মান পথে ঘাটে মাঠে হাটে চলে গেল। তোর লাজ লাগে না? তোর লজ্জা করে না? আমার যুগে নারীর সাথে, আমার যুগের নারীর সাথে তুলনা করো না, লাজ লাগে না? তোর লজ্জা করে না? তোমার মুখে পরম সুখে শুনতে আমি পাই, আমার যুগের মা কালী শিবের উপরে রয়। আমার যুগের মা কালী গো, আমার যুগের মা কালী শিবের বুকে রয়। কেমন তোমার নারী ধর্ম বলো তো আমায়? নারীর আমার নাই গো শাড়ি, মা কালী পরনে শাড়ি নাই কেন? এই মা কে গো? এ মা হচ্ছে নিত্য প্রসবিনী মা, জগৎ প্রসবিনী মা, জগৎকে প্রসব করছে। কোন মা অহরহ সদা সর্বদাই যদি সন্তান প্রসব করেই যায়, পোশাক পড়ার আছে সময়, মা যখন সন্তান প্রসব করে, মা উলাঙ্গিনী রয়। নিত্য প্রসবিনী মা কালী জগতী জননী তোমার কাছে গাই, নিত্য নিত্য করে প্রসব, তাই তো নাই শাড়ি। ওরে আমার একাল তোমায় জানাই প্রকাশ করি, মা কালীর কবে জন্ম হলো? কোন দিন মা কালীর জন্ম হলো আমি তোমায় বলে যাই। ওরে আমার একাল তুমি আজি শোনো এ সবাই, দেবতায় অসুরে লেগেছে লড়াই, আপনারা জানেন সবাই। একে একে দেবতারা অসুরের হাতে হেরে যায়।
সত্য যুগে দেবতা অসুর যখন লড়াই লেগে গেল, অসুরদের হাতে সমস্ত দেবতারা পরাজিত হতে হতে মহাপরাজয় ঘটল। সেই সময়ে দশভুজা অসুর নাশিনী, দুর্গতি নাশিনী দুর্গার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে জ্যোতি গিয়ে একটা কেন্দ্রবিন্দুতে হইল মিলন। তাহা থেকে দশভুজা নারীর হইল জনম। দশভুজা অস্ত্র ধরে যুদ্ধ করে ওরে দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশিনী যুদ্ধ করতে করতে গভীর নিশীতে সেই নারী গেল হেঁটে। গভীর নিশীতে ওই নারী ক্লান্ত হয়ে যেই নারীর কপালের নয়ন থেকে ধোঁয়া স্বরূপ একটা জ্যোতি শক্তি বাহির হলো। সঙ্গে সঙ্গে সেই ধোঁয়া থেকে গভীর নিশীতে অন্ধকারে এই কালীর জন্ম হলো। গভীর নিশি কালো রাতি জন্ম হলো, নাম তাই কালী। গভীর নিশীতে অন্ধকারে রাতে দুর্গার চোখের কপালে অগ্নি সম ধোঁয়া কালো রূপে যেই বাহির হলো, হ্যালো মাগবেন, হ্যাঁ মাগবেন দাদা, একবার আসুন। আসলে মাইকটা বন্ধ হয়ে গেছে। হ্যালো। সেই গভীর নিশীতে কালো রাতে যেই নারী জন্ম হলো, কালো নিশীতে জন্ম, তাই নাম হচ্ছে কালী। জন্মের পরে পরেই এলো কেশি ঊর্ধ্বমুখী, হাতে ওসি, যুদ্ধ করতে লাগলো। জন্মের পরেই শাড়ি নাই বসন নাই, যুদ্ধ করে এলো কেশি। এলো কেশি ঊর্ধ্বমুখী, হাতে ধরে ওসি, অসুরকে করে বিনাশ রাশি রাশি। এইভাবে অসুরকে বিনাশ করতে করতে সমস্ত অসুরদের কাঁধে, কারো মালা কাঁধে, কারো হাতে পড়ে কোমরে। এইভাবে এক এক করে অসুর বংশকে ধ্বংস করে এগিয়ে যায়। স্বর্গ মর্ত্য পাতাল থর থর করে কেঁপে যায়। সামনে যাকে পাই তাকেই কোপাই। স্বর্গ কাঁপে, পাতাল কাঁপে, মর্ত্য কেঁপে যায়। কালীর সামনে যে যায় তাকে কেটে দেয়, কেউ সামনে যেতে পারে না। প্রধান নেতা হয়ে কালী চলে যায় ঊর্ধ্বমুখী হয়ে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবগণ কাঁপছে থর থর। এই কালীকে সান্ত্বনা দেবে কে? এমন সময় দেবাদিদেব মহাদেব ঊর্ধ্বমুখী এলো কেশি, হাতে ওসি। সেই কালীকে শান্ত করার তরে যে রাস্তায় আসে কালী, সেই রাস্তায় শিবি আমার গেল পড়ে। আসিতে আসিতে কালী ঊর্ধ্বমুখী চলছিল। যেই শিবের বুকে পা দেয়, কমলে কমলে মিলন হলো। কালী নিচের দিকে যায়, ঊর্ধ্ব দিকে নয়ন ছিল, যেই নিচুমুখী হলো। সঙ্গে সঙ্গে কালীর রাগ থেমে গেল। স্বামীর বুকে দিয়েছে চরণ, সমস্ত শক্তি মহাদেব করে নিল হরণ। এই যে শক্তি নিয়ে চলছিল সুনাশ করতে করতে, মহাদেব বুক পেতে কালীর সমস্ত শক্তি মহাদেব হরণ করে নিল। কালী এখানে শক্তিহীন হয়ে গেল। সেই কালী আর পা তুলতেও পারে না, পা নামাতেও পারে না, দাঁড়িয়ে গেছে শক্তিহীন অবস্থায়। শিব শক্তি হরণ করে দিয়েছে, তাই সেই রূপে কালী দাঁড়িয়ে আছে। যে পা যেখানে রেখেছে সেই পা সেখানে আজও আছে। আমি তোমার কাছে গাই, ওরে মা কালী কেন আমার জীব বাহির করে রয়?
রক্তবীজ নামে আমার একটা ওষুধ ছিল, রক্তবীজ ওষুধ। তাকে যতবার কাটছে তার রক্ত থেকে হাজার হাজার ওষুধ তৈরি হচ্ছে। রক্তবীজের ওইটাই ছিল বট। ওর এক বিন্দু রক্ত যদি মাটিতে পড়ে হাজার হাজার ওষুধ এক বিন্দু রক্ত থেকে জন্মগ্রহণ করে। তাই মা কাল থেকে সর্বনাশ, একে কাটলে এ রক্ত আর মাটিতে পড়তে দেওয়া হবে না। তাই আমার মা কালী কি করিল তখন, শিগালকে মা কালী ডাকিনী যোগিনীকে করিল স্মরণ। ডাকিনী যোগিনী শিগালকে করলো স্মরণ। মা কালী জিউ ভাই আমার বাহির করে তখন রক্ত বীজের শিরোচ্ছেদন যেই না করিয়ে দেয়। রক্ত বীজের রক্ত জি বাহির করে মা ধরে ধরে খায়, যাতে মাটিতে না পড়ে। বাহির করে সেই রক্ত মা নেই ধরে ধরে। আর যদি পরে আছে ডাকিনী যোগিনী শিগালিনী, ওরাও করে পান। সেই কারণে যুবাই আমার বাহির হয়ে আছে, আমি জানাই তার বিধান। আপনারা মা কাজ করবেন। আমার যুগের মা কালী একটা পা দিয়েছে শিবের টুটিতে, একটা পা দিয়েছে শিবের ভুটিতে। শিব পড়ে আছে মা কালী পায়ের তলাতে। ওই মেয়েটা শিবের বুকে পা তুলেছে বলে আপনারা পুজো দিচ্ছেন ফলে আর ফুলে। এইটাকেই যদি ধর্ম বলে তা মা আপনারা তাই করবেন। ওই মেয়েটা স্বামীর বুকে পা তুলেছে বলে পুজো পাচ্ছে ফলে আর ফুলে, তাহলে আপনারা তাই করবেন। কবি গান শোনার পরে খাওয়া দাওয়া সেরে নিজে নিজে শোয়ার ঘরে নিজে নিজের স্বামীকে চিৎ করে ফেলে বুকে পা তুলে দাঁড়াবেন। ওর যা কথা ছটা। তাই হয়, তারই আছে কত গুণী ওরে আমার পালাদারি সং। আমি তোমায় বলে যাই, ওই নারী এই নারী এক নয়, আমি তোমায় নিষেধে জানাই। ওরে যাহা তোমার বলা ছিল এমন বলা গেল। আমার বলতে বলতে অধিক সময় আমার হয়ে গেল। আরই আমি পালাই ওগো, রাখবো না রাখবো না, পালাধারী এসে সবাই করবে আলোচনা। আজ রাখি রাখি এইখানেতে আমার বালা রাখি, একালের ভূমিকায় কি বলে আমরা সেটা দেখি। যা 8টা হয়েছে রাত। জয় গুরু। ফিনপুর নিবাসী মৃত্যুঞ্জয় বৈরাগ্য আমাদের চলতি গানে নিমাই দা হালদার সেকালের ভূমিকায় 85 টাকা পুরস্কার করলেন। মৃত্যুঞ্জয় শিবের নাম হচ্ছে, একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় দাস বৈরাগ্য। মৃত্যুঞ্জয় দাদা মনটা বড় সাদা, গায়ে নাই কাদা, এসে দাদা দূর করতে ধাঁধা দিয়েছে টাকা। দাদার সহায় হবে বোঝে কালো সখা। যখন এলো টাকা প্রত্যেকেই দেখছি টাকার দিকেই টাকা। তাহলে টাকাতে কি আছে কাকা? এবার টাকার কথাটা বলেই পালা ছেড়ে দিই। কাকায় কি, টাকায় কি আছে? একে চন্দ্র, একে চন্দ্র। টাকা হলো গাড়ি বাড়ির কেন্দ্র। দুয়ে পক্ষ, প্রত্যেকেরই টাকার দিকে লক্ষ্য। তিনে নেত্র, টাকা হলো বড় হওয়ার সূত্র। চারে বেদ, না থাকলে টাকা তার মনে হয় ক্ষেত। পাঁচে পঞ্চবান, থাকলে টাকা বানায় লোকে বড় বড় দালান। ছয়ে ঋতু, টাকায় হলো বড় হওয়ার হেতু। সাতে সমুদ্র, না থাকলে টাকা যেন মনে হয় ক্ষুদ্র। আটে অষ্টবসু, টাকা সবাই ভালোবাসে আবার বৃদ্ধ বনিতা শিশু। নয়ে নবগ্রহ, প্রত্যেকেরই টাকার দিকে আগ্রহ। 10এ দিক, বর্তমানে চলতে গেলে টাকা লাগে ঠিক। এক একে এক, রাস্তায় চলতে গেলে ফাঁকা, রাখতে নাই ট্যাগ। 2 একে 2, থাকলে টাকা কিনে লোকে গাড়ি বাড়ি ভুঁই। 3 একে 3, না থাকলে টাকা তাকে করতে হয় ঋণ। 4 একে 4, ঘরে ঘরে ঢুকে গেছে লক্ষ্মীর ভান্ডার। 5 একে 5, থাকলে টাকা কমিটি করাই কান্না। 6 একে 6, অনেকেই টাকা যখন ব্যাংকে জমা হয়। 7 একে 7, থাকলে টাকা ভবিষ্যতে খেতে পাবেন ভাত। 8 একে 8, থাকলে টাকা কিনে যায় শুয়ে থাকার খাট। 9 একে 9, টাকা রোজগারের জন্য আমরা করছি অভিনয়। 10 একে 10, যার আছে অনেক টাকা তারই অনেকেই হয় বস। 1, নতুনে নোট নিলে হবেন সাবধান। 2, থাকলে টাকা বেড়ে যাবে বন্ধু। 3, টাকা থাকলে মনটা হয় ফ্রি। 4, টাকা থাকলে সুখী জীবন শিওর। 5,
টাকাতে এনজয় হয় লাইফ সিক্স, অনেকেই টাকা দেখুন ব্যাংকে করে ফিক্স। সেভেন, অবশ্যই বর্ধিত টাকা ব্যাংকে জমা দেবেন। এইট, রাখতে গেলে টাকাটাকে হতে হবে টাইট। নাইন, ব্যাংকে টাকা রাখতে গেলে মানতে হবে আইন। 10, সবাইকে সব নাম্বার দেবেন, এটিএম নম্বরটি গোপন করে রাখবেন। জয় হিন্দ।